ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 9, 10, 11, 12 দুটোরই রেজাল্ট এবং কাট অফ মার্কস তোমাদের কাছে চলে এসছে। তোমাদের মধ্যে খুব কমজনই আছে যে দুটোতে পাস করেছে এবং খুব কমজনই আছে যে একটাতে পাস করেছে এবং অনেকজনই আছে যে দুটোতেই ফেল করেছে, কেউ একটাতে ফেল করেছে। এই ভিডিওটা হলো যারা দুটোতেই ফেল করেছে, মানে 9, 10 এবং 11, 12 দুটোতেই চান্স পায়নি, তাদের কি করণীয়। তাদের লাগাতার ফোন আসছে যে স্যার কি করব, একটা আশা ছিল, ভালো মার্কস পেয়েছিলাম, হলো না। অনেকজন, সব থেকে বেশি খারাপ লাগছে জেনারেলদের জন্য। মনে হচ্ছে এই জেনারেলে এরা জন্মগ্রহণ করে পাপ করেছে, মানে কিছু বলার নেই। তোমরা দেখতে পেয়েছো যে কত মার্কস, মানে রিজার্ভেশনে কত কিছু কিছু, এসসিতে তো অনেক কমেছে, ইডাব্লিউএসে অনেক কমেছে, কিন্তু জেনারেলের কাট অফটা সত্যি অনেক বেশি। সাবজেক্ট ওয়াইজ বা কন্ডিশন অনুযায়ী যদি বলি, নর্মাল রিজার্ভেশনের কাট অফগুলো ঠিকঠাকই আছে, কিন্তু জেনারেলের কাট অফটা কিন্তু খুব হাই। তো আজকে যে ভিডিওটা হবে, কি করবে তোমরা, এখন তোমাদের এখন কি করা উচিত। তোমরা কি সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে, না তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেটা নিয়ে তোমাদের ভিডিওটা। এবং তুমি যদি পাস করে থাকো 9, 10 বা 11, 12, আমি বলবো পুরো নিজের 100% লাগিয়ে দাও ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। আর যারা কোনোটাতেই পাস করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলবো তারা ভালো করে ভিডিওটা শোনো, যে তোমাদের কাছে রাস্তা কি কি আছে, কি করা উচিত, কি করবে। না সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে, না অন্য কোনো দিকে যাবে, না সিটেট পাস করবে, না বিপিএসসি যাবে, না ঝাড়খণ্ড টেটের জন্য পড়বে, না আপার প্রাইমারির জন্য পড়বে, না গ্রুপ ডি গ্রুপ সির জন্য পড়বে, না বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যাবে, না পড়াশোনা বাদ দিয়ে নিজের বিজনেস চাষবাস আলাদা কোনো রাস্তা ধরবো। তো তাদের জন্য আমি কিন্তু আজকে কথা, কারণ আমি অনেকজনের সাথে কথা বললাম, খুব কষ্টে বলছে, এবং সেই কষ্টটা কিন্তু আমি বুঝতে পারছি। এবং এতটাই কষ্ট যে যারা অনেক নাম্বারে ফেল করেছে তাদের কিন্তু খুব একটা কষ্ট হয়নি, কিন্তু যারা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ধারের কাছে গিয়ে হয়েছে, তাদের কষ্টটা বুঝতে পারছি। এবং কিছু কিছু চাকরিহারা, যারা যোগ্য চাকরিহারা, আমি সবারও কথা বলবো না, যারা সত্যিকারে যোগ্য আর চাকরি চান্স পায়নি, তাদের কষ্টটাও কিন্তু দেখতে পাচ্ছি। ওই হিসাবে বলছি যে তোমাদেরকে একটু কি রাস্তা ধরলে এখন ভালো দিকে যেতে পারো। তো প্রথমে আমরা তোমাদের আসি যে হতাশ না হয়ে এখন কোন পরীক্ষার প্রস্তুতি নেবে। প্রথমত আমি বলি, যারা চাকরি পেয়েছো, যারা ডাক পেয়েছো, তারা প্রিপারেশন নাও। আমি বলবো না তারা তোমরা কোনো রাস্তা, অন্য রাস্তা ধরো। এমনকি তোমরা যদি স্টেট পাস করে থাকো, তো তবু স্টেটের বিপিএসসি জন্য এখন পড়িও না, তোমরা 100% ফোকাস দাও এই এসএলএসটির ইন্টারভিউর জন্য। আর যারা কোনোটাতেই পাস করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলছি যে সেকেন্ড লিস্ট যদি বের হয়, এটা বলা মুশকিল, বের হওয়ার চান্সটা কালকেও বলেছি অনেক হাই রয়েছে। আর যদি না বের হয় সেটাও কোনো ব্যাপার, মানে মানে অবাস্তব কিছু নয়, এবং বের হওয়ার চান্সটা বেশি আছে, বাড়বে, বেরোবে। এবার কথা হলো যে তাহলে সেকেন্ড লিস্টের জন্য কি ওয়েট করব। আমি বলবো মোটেও না, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে না। তুমি অন্য প্রিপারেশন নাও, যদি সেকেন্ড লিস্ট দেয় তখন তুমি প্রিপারেশন শুরু করবে। এবার বলবে স্যার কি পারবো, এছাড়া কোনো উপায় নেই। তুমি সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে, সেকেন্ড লিস্ট দিল না কেউ, তখন কি করবে। এবং দিল তোমার হলো না, তুমি তো জানো না যার 10 জন, তুমি কি জানো যে আর 100 জন ডাকলে আমি পাবো, ওর মিডিলে যে কতজন আছে তুমি তো জানো না। ওই জন্য আমি বলবো যে তোমরা কি করবে, যে সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করার জন্য দরকার নেই। তোমরা কি করবে, তোমাদের প্রথম চান্সে বলবো, যারা বিপিএসসিতে স্টেট পাস করে রয়েছো, 1 নাম্বার চান্স যদি বলি আমি, যে যারা বিপিএসসিতে স্টেটটা পাস করে রয়েছো, এই স্টেটটা যারা পাস করে রয়েছো, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু এই বিপিএসসির জন্য কিন্তু জান লাগিয়ে দাও, এটাও হবে। এবং ভ্যাকেন্সি 27,000 নয়, কারণ আমি তোমাদের একটা গুপ্ত ভিতর থেকে খবর বলি, বিপিএসসির
ওখান থেকে যে ভ্যাকেন্সিগুলো পাঠানো হচ্ছে প্রত্যেকটা জেলাতে, তো মিনিমাম কোনোটাতে 3000, কোনোটাতে 2500 এইরকম ভ্যাকেন্সি। আর ওদের হচ্ছে 38টা হচ্ছে ডিস্ট্রিক্ট। তাহলে 38 ইন্টু আমি 2500 যদি এভারেজে ভাবি, 3000 যদি এভারেজে ভাবি, তাহলে 38 ইন্টু 3 করে দাও। মানে ইমাজিন করে নাও, 38 ইন্টু 3000 করে দাও, যত হবে তত হাজার ভ্যাকেন্সি নর্মালি হবে। এবং ওরা একটা ওদের আইটি সেল বা বিভিন্ন বিজেপি হোক বা নীতিশ কুমারের পার্টি হোক, তারা ওই একই কেসের বাজাচ্ছে এত ভ্যাকেন্সি, কিন্তু কোনো রকমই না। কারণ যে সূত্র থেকে খবর আসছে, এটা কিন্তু এটাই হবে, দেখবে যে ভ্যাকেন্সিটা 90 থেকে 1 লাখ এইরকম পাবে। এর আগেও তোমাদেরকে বলেছি। তো তার জন্য বলছি যে প্রথম চান্সে যারা স্টেট পাস করে আছো তারা বিপিএসসির জন্য খাটো এখন বর্তমান। আর যদি স্টেট পাস করে থাকুক, আর যদি না থাকুক, আর যদি তোমার সিটেট পাস না থাকে, তাহলে আমি বলবো 2 নম্বরে তোমরা সিটেটের জন্য ফর্ম ফিল আপ করো, এবং চলছে ফর্ম ফিল আপ, সিটেটটা পাস করো। আমি একমাত্র যারা টিচিং এর জন্য পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথমে বিপিএসসি স্টেট পাস যাদের আছে তারা, 2 নম্বরে স্টেট পাস থাকা সত্ত্বেও এবং সিটেট না থাকলে সিটেটের ফর্ম ফিল আপটা করা এবং সিটেটের জন্য প্রিপারেশন নেওয়া। কারণ সিটেটের জন্য প্রিপারেশন নিলে তোমার যে আপার প্রাইমারি জেটেট অনেকটা তোমার কাছে হালকা হয়ে যাবে। এবার কথা হলো যে তারপরে এরপরেও আমার এটা কোনো স্টেট নেই বা আমি সিটেট পাস করব না, তাহলে কি আছে? তাহলে আমি বলবো সব থেকে আগে পরীক্ষা হবে গ্রুপ ডি, গ্রুপ সি। গ্রুপ ডি এবং সি জানুয়ারি মাসে পরীক্ষা না হলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তাহলে আমি বলবো যদি সস্তায়, এবার অনেকজনের এই চাকরিটা মনে পছন্দ হয় না, তো তাদের তো বলবো যে পছন্দ না হলে ছেড়ে দাও। আর না হলে যাদের মনে হচ্ছে যে না আমি একটা চাকরি দরকার, তাহলে তাড়াতাড়ি করে গ্রুপ ডি গ্রুপ সিটাকে পড়ো, তাড়াতাড়ি করে গ্রুপ ডি গ্রুপ সিটা পাবে। এবং তারপরে যদি বলো যে গ্রুপ ডি গ্রুপ সি পড়ে আর কি অপশন, আমি গ্রুপ ডি গ্রুপ সি করবো না, তাহলে তখন কিন্তু তোমার 4 নম্বরের অপশন হচ্ছে আপার প্রাইমারি। এই আপার প্রাইমারির সাথে সাথে তুমি পড়বে কি, যে টেটটাও পড়বে। কারণ যে টেট আমাদের আপার প্রাইমারি যদি 31শে মার্চের মধ্যে না কন্ডাক্ট হয়, যে টেটটা কিন্তু কন্ডাক্ট হবেই, এটাতে কোনো ডাউট নেই। এসএলএসটি 9, 10, 11, 12 যদি তোমার না হয়ে থাকে, তাহলে কিন্তু রাস্তা কিন্তু এই এই কয়েকটা যেটি দেখালাম তোমাদের, যে প্রথমে বিপিএসসি, তারপরে সিটেট, তারপরে গ্রুপ ডি গ্রুপ সি, তারপরে আপার প্রাইমারি জেটেট, এগুলোকে তোমার যদি রাস্তা কিন্তু করতে হবে, এবং তোমাদেরকে চুজ করতে হবে। আমি তোমাদের এতগুলো রাস্তা দেখালাম, তোমার যেই কন্ডিশনে তুমি দাঁড়িয়ে রয়েছো সেই হিসাবে তোমাকে কিন্তু করতে হবে। লাখ ভ্যাকেন্সি, 1 লাখ যদি ওখানে বের হয়, তাহলে তোমাদের হাতে কিন্তু 15,000 ভ্যাকেন্সি আদার্স স্টেট, তাহলে 15,000 তোমরা কিন্তু খেলতে পারবে। এই বিপিএসসির আজকে সকাল থেকে প্রচুর স্টুডেন্ট ফোন করেছে, স্যার বিপিএসসি কি করব, এই এসএলএসটির আশায় ছিলাম, বাট আজকের দিনে দেখলাম এটা আর হলো না, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমরা এখন বিপিএসসিতে পারবো? এরকম প্রচুর ফোন আসছে। তো তাদেরকে আমি একটাই প্রতিশ্রুতি দিলাম যে অবশ্যই পারবো। এবং তাদের আর একটা কোশ্চেন, স্যার আপনার কাছে জেনারেল পেপারের যে ব্যাচটা চলছে তার কি অফার পাবো না? মাঝে মাঝে তো দেখি অফার চলে, এবং সেটা আমি ক্লাস প্লাসের সঙ্গে কথা বললাম, এবং ওই কথা বলে একটা আমি অফার নিয়ে আসলাম। যারা এই বিপিএসসিকে টার্গেট করছো, যে স্টেট পাস করে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু আজকের জন্য কিন্তু একটা অফার রয়েছে, টুডে অফার। এই অফারটা কত? এমনি নর্মালি আমাদের থাকে 1299 টাকা। এই 1299 টাকা আজকে যদি তুমি নাও, এটা পড়বে তোমার 1099 টাকা। এই 1099 টাকা নিচে করা যাবে না, যেটা ক্লাস প্লাসের কথা। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, 8337093619, বা এই নাম্বারে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, আমি অ্যাপে এবং গ্রুপে অ্যাড করে নিচ্ছি। এবার কথা হলো যে এটা কিন্তু সবারই জন্য নয়। তোমরা যারা সাকসেস পাওনি, তোমাদের ফেলিওর বলবো না, তোমরা ফেলিওর না, রাজ্য সরকারের দুর্নীতির জন্য, রাজ্য সরকারের ফালতু নিয়মের জন্য, ফালতু গ্যাজেটের জন্য, রাজ্য সরকারের চক্রান্তের জন্য তোমরা আজকের দিনে কিন্তু বঞ্চিত। তো তোমাদেরকে ফেলিওর বলা যাবে না, তোমরা বঞ্চিত।
এত নাম্বার পেয়ে পেয়ে চাকরি পাচ্ছ না? কষ্টটা তাদেরই হচ্ছে যারা নাম্বারটা ধারের কাছে পেয়েছে। তার জন্য বলবো যে তোমরা যারা ফেলিওর দুটোতেই পেলে না, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা কিন্তু এই টাকাটাই বিপিএসসির জেনারেল পেপারের ব্যাচটা নিতে পারো। তোমরা এটাও জানো বিপিএসসি জেনারেল পেপারের এইটা চাকরি পাওয়াটা, মানে বিপিএসসিতে চাকরি পাওয়াটা, জেনারেল পেপারটা কতটা ইম্পর্টেন্ট। আর আমি কিচ্ছু বলবো না, রেজাল্টের সময় বুঝতে পারবে যে জেনারেল পেপারটা কতটা ইম্পর্টেন্ট বিপিএসসিতে। তার জন্য এই 1099 টাকা দিয়ে তোমরা জেনারেল পেপারের কোর্সটা আজকে নিতে পারো, নাহলে কিন্তু কাল থেকে 1299 হয়ে যাবে। তো চলো, এটাই আজকে আপডেট ছিল। যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পুরাতন থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।